জমিন তো শুধু শুধু বলে না, জমিন প্রতিদিন বলে আল্লাহ আলা কুল্লা ইয়াউমিন ওয়াল আরদু তাস্তাযিনু রাব্বা। জমিন প্রতিদিন বলে আল্লাহ অনুমতি দেন না, কি করবে? আন আবতালিয়া ইবনা আদম ফি বাতনি, আমি মানুষকে পেটে নিয়ে আনিব। আল্লাহ জিজ্ঞেস করে কেন? ইয়াকুল রিজকা ওয়া ইয়াসিক, রিজিক তোমার খায়, নাফরমানি তোমার করে। ইয়াতানাফাস ফি আনফিকা ওয়া ইয়াসিক, শ্বাস তোমার নেয়, তোমার নাফরমানি করে। ইয়াতাকাল্লাম বিলিসানিকা ওয়া ইয়াসিক, বাকশক্তি তোমার, নাফরমানি তোমার। ইয়াসমাউ বিউযুনিকা ওয়া ইয়াসিক, শ্রবণ শক্তি তোমার, নাফরমানি তোমার। ইয়ানজুরু বিআইনিকা ওয়া ইয়াসিক, দৃষ্টি শক্তি তোমার, নাফরমানি তোমার। কতদিন সহ্য করব? কার দৃষ্টি শক্তি? যুবক, কয় ক্যামেরা দিয়ে দেখো বলো, কয়টা ক্যামেরা দিয়ে দেখো তুমি বলো? দুই চোখে 26 কোটি ক্যামেরা, 26 কোটি। এক চোখে 13 কোটি, দ্বিতীয় চোখে 13 কোটি, 26 কোটি ক্যামেরা দিয়ে দেখো। যখন মাঝে মাঝে দেখো না, মনে হয় বোঝো নাই। মাঝে মাঝে যখন দেখো না ভালো মতে, মনে হয় বোঝো নাই। না, কোত্থেকে বুঝবো? ফিডার তো খায়, ফিডার খাও না। মাঝে মাঝে যখন দেখো ভালো মতে, তো 26 কোটি ক্যামেরা দিয়ে দেখো, 26 কোটি ক্যামেরা। এই জন্যই জমিন বলে দৃষ্টি তোমার, নাফরমানি তোমার। ইউমাইয়িজ বিআকলিকা ওয়া ইয়াসিক, ভালো মন্দ বুঝার ক্ষমতা তোমার, নাফরমানি তোমার। ইয়াতাফাক্কার বিকলবিকা ওয়া ইয়াসিক, দিল তোমার, নাফরমানি তোমার। ইয়াবতিশু বিয়াদিকা ওয়া ইয়াসিক, কর্ম করে তোমার, হাত দিয়া, নাফরমানি করে তোমার। ইয়ামশি বিরিজলিকা ওয়া ইয়াসিক, পাও দিয়া চলে তোমার, নাফরমানি তো করে তোমার। কানা সাগীরা ফাকাব্বারতা, আরে আল্লাহ ছোট ছিল তুমি তো বড় করলা। কানা দাঈফা ফাকাওয়াইতা, দুর্বল ছিল তুমি তো সুঠামত্ব দিলা। কানা জাহিলা ফাআল্লামতা, অজ্ঞ ছিল তুমি তো শিক্ষা দিলা। কানা মিসকিনা ফাআগনাইতা, ওটা তো মার পেটের থেকে নিশ্চয় আসছিল, স্বয়ং সম্পূর্ণ তুমি করলা। আর আজকে 24 ঘন্টা তোমার নাফরমানি। অনুমতি দাও, সাইজ করি। রব্বে কাবার কসম, এখন যদি অনুমতি দেয়, বসার থেকে উঠার ক্ষমতা হবে না, উঠার। বিশ্বাস হয় না? হয় না? হ্যাঁ, হয় না মনে হয়, ঠিক না? ডিসেম্বরে, এই গত ডিসেম্বরে তুর্কিতে এক রাত্রে শোয়ায় দিছে 1.5 লক্ষ। ওইখানের জমিনকে আল্লাহ হুকুম দিছিলেন, এলাজা নিয়ানে পেটে এক শহর সহ 1.5 লক্ষ মাটির নিচে। জমিন প্রতিদিন বলে কখন আল্লাহ। দাবি করি ভালোবাসি, কিন্তু একটা প্রমাণও দিতে পারবো না আল্লাহকে ভালোবাসি। আল্লাহকে যদি ভালোবাসে তো আল্লাহর বিরোধিতা করে কি করে? যার 24 ঘন্টা যারটা খায়, যারটা ভক্ষণ করে, যে 24 ঘন্টা সুরক্ষিত করে, 24 ঘন্টা লালন পালন করে। ও যুবক, বুড়ারা বোঝুক আর না বোঝুক, তোমরা একটু বোঝো, 24 ঘন্টা তোমাদের সাথে আল্লাহ লুকোচুরি খেলে। আস্তুরুকা ওয়ালাউ তাখশানি, আল্লাহ বলে তুই রাত্রে নাফরমানি করস, কাউকে জানতে দেই না। ও যুবক, তোমাদের পায়ে হাত দিয়া বলি, তোমরা 2-3 বন্ধু মিলা যা দেখো নেটের ভিতরে, যদি তোমাদের মা বাবা জানতো, তাহলে মনে হয় জুতা দিয়া বাইরে তোমাদেরকে ঘর থেকে বাহির করে দিত। বলো হ্যাঁ, সত্য তো? যদি দুনিয়া জানতো, কোন বাবা তার মেয়েকে তোমার হাতে উঠায়া দিত না। আর যুবতীরা যা করে নেটের মাঝে, যদি দুনিয়া জানতো, কোন যুবক মনে হয় ওকে বহু স্ত্রী হিসাবে ঘরে উঠাইতে রাজি হতো না। আল্লাহ বলে তোমাদের সাথে 24 ঘন্টা আমি লুকোচুরি খেলি। তুই গুনাহ করতে অভ্যস্ত, আমি লুকাইতে অভ্যস্ত। তুই গুনাহ করতে ভালোবাসিস, আমি লুকাইতে ভালোবাসি। তুই গুনাহ করতে ভালো পাস, আমি লুকাইতে ভালো পাই। তুই গুনাহ মজা পাস, আমি লুকাইতে মজা পাই। তোর গুনাহ অভ্যাস, আমার লুকানো অভ্যাস। আমি 24 ঘন্টা লুকোচুরি খেলি তোর সাথে। তো যেই প্রশ্ন আল্লাহকে করছিলাম, আল্লাহ মুসলমান সারা দুনিয়া নির্যাতিত, আপনি আবাবিলকে সব বাদ দিলাম, ফিলিস্তিনে পাঠান না কেন? ওইখানে তো আপনার খলিল শুয়ে আছে, ওইখানে তো মুসা আলাইহিস সালাম শুয়ে আছে, ওইখানে তো 70 জন নবী শুয়ে আছে। ওটা তো দিয়ারুল আম্বিয়া, নবীদের জায়গা। ওইখানে তো সর্বপ্রথম কেবলা তো ওইখানে,
বাইতুল মুকাদ্দাস তো ওইখানে, আপনার বন্ধু তো ইমামতি করলো ওইখানে, ১৬ লক্ষ নবীদেরকে আপনি জমা করলেন ওইখানে। আপনি আবাবিল পাঠান না তো পাঠান না কেন? আল্লাহ বলতে চাইতেছে পাঠাই তো পাঠাই কি করে? এদের চেহারা তো দেখ, এরা আমাকে আল্লাহ বলে স্বীকার তো করে, কিন্তু এদের কাছে তো প্রমাণ নাই যে আমাকে ভালোবাসে বলে তো, কিন্তু প্রমাণ তো নাই। কোন প্রমাণই যদি না দিত, একটাই যদি করত, আমি ডাকতে দেরি ছুটা এসব পায়ে পড়তে যদি দেরি না করত, তাইলেও তো হতো। আমি তো ডেলি 5 বার ডাকি। কে ডাকে? দুনিয়ার পদস্থ লোকদের ডাকে সাড়া না দিলে হাতকড়ি পড়তে হয়, বেরি পড়তে হয়, জেল জরিমানা হয়, এমন কি হয় গুমও হইতে হয় না? হইতে হয় না? হ্যাঁ, ডেলি 5 বার কে ডাকে? 99 পদের মালিক ডাকে। এটাই বুঝি ইহুদিদের কিতাবে লেখা আছে। শেষ কথা আমার, 2090-99 দশকে আমি দুবাইতে সময় লাগাইতেছিলাম। ফিলিস্তিনের এক বড় আলেম এখনো জীবিত আছে, আমার বড় ঘনিষ্ঠ। প্রথম পরিচয় তার সাথে, আমরা সেম বয়সেরই ছিলাম। এখন তারও পাইকা গেছে, আমারও পাইকা গেছে। সে আমাকে বলতেছিল, শোনো তোমাকে একটা তথ্য দিব। আমি বললাম বলো। সে বলতেছে, আমার বাড়ি হলো তেল আবিবের থেকে 17 কিলোমিটার দূর, যেখানে দাজ্জালকে কতল করা হবে, ওটাকে আমাদের কোরআনের ভাষায় বলে, হাদিসের ভাষায় বলে বাবে লুদ। ওইখানে জব করবে ঈসা আলাইহিস সালাম দাজ্জালকে, ওইখানে আর বাড়ি। বলে আমার প্রতিবেশী ইহুদি আলেম আমাকে জিজ্ঞাসা করতেছিল, তোমাদের ফজরে আর জুমায় মুসল্লি কিরকম হয়? তা আমি বলতে জবাব বললাম ওকে যে ফজর আর জুমার সাথে তোমার সম্পর্ক কি? তুমি তো ইহুদি। পরক্ষণে ভাবলাম ওর সাথে তর্কে জড়ানো ঠিক হবে না। ও বলল যে আমার একটা তথ্য জানার দরকার, এই জন্য তোমাকে প্রশ্ন করলাম। আলেম বলল যে, আমি ওকে জবাব দিলাম যে শোনো, জুমার তুলনায় আমাদের ফজরে কোনো মুসল্লি হয় না। হয় নাকি? হয় মুসল্লি? হ্যাঁ, শিবপুরেও তো আছে, ফজরে শুধু ইমাম আর মুয়াজ্জিন হয়, আর কেউ হয় না। না হয় না? বর্ষার দিনে, শীতের দিনে, ঠিক না, কনকনে শীতের দিনে কোনো মুসল্লি মসজিদে আসে না। আসে নাকি? হ্যাঁ, তো বলে আমি বললাম জুমার তুলনায় আমাদের ফজরে কোনো মুসল্লি হয় না। ওই আলেম চিৎকার দিয়ে বলছে, ইদান নাহনু ফিল আমান, তাইলে আমরা এখনো নিরাপদ। তোকে জিজ্ঞাসা করছি এটার অর্থ কি? বলে আমাদের কিতাবে লেখা আছে, যেই দিন ফজরের জামাত আর তোমাদের জুমার জামাত সমান হবে, ওই দিন থেকে তোমাদের বিজয়ের পালা শুরু হবে, আর আগ পর্যন্ত তোমরা শুধু মায়ের খাইতে থাকবে। এই জন্যই আমি বলছিলাম যে ভালো তো বাসি বলি, কোনো প্রমাণ তো নাই। যদি একটা প্রমাণ দিতে পারতাম, তাইলেই মনে হয় মুসলমানকে কোনোদিন পরাজয় বরণ করতে হতো না, কোনোদিন বিজাতিদের হাতে নির্যাতিত হইতে হতো না, কোনোদিন হতো না। যদি নামাজের জন্য সাড়া দিত, আজান হইতে দেরি, ছুটে আসতে দেরি। এই চেহারাটা আল্লাহকে কি করে কালকে দেখাবে বলেন? বিদায় চলেন আজকে এই মাহফিল থেকে, ইসলামী মহাসম্মেলন থেকে, যারাই আমরা এখানে আছি আর যারাই আমার কথা শুনতেছেন, আসেন মনের থেকে তওবা করি। আমি হাদিস দিয়া প্রমাণ দিব, ইল্লাম ইয়াতুবু। আমি হাদিস লম্বা, আমি শর্ট দিতেছি, শর্ট হাদিসের শব্দ দিতেছি, হাদিসে কুদসি, হাদিসের শব্দ দিতেছি। ইল্লাম ইয়াতুবু ফাআনা তাবিবুহুম। আল্লাহ বলে তোমরা যদি ইউটার্ন না নিলে, কোরআনও বলে লিউযিকাহুম বাদাল্লাযী আমিলু লাআল্লাহুম ইয়ারজিউন। এখন সময় চলে আসছে, আমরা যদি ইউটার্ন না নিলাম, আল্লাহর কদমে যদি না পড়লাম, কুদরতি পায়ে যদি না আসলাম, তাহলে আল্লাহর ওয়াদা, অঙ্গীকার, ইল্লাম ইয়াতুবু ফাআনা তাবিবুহুম, তাহলে আমি তোমাদেরকে অপারেশন চালাইতেই থাকবো, চালাইতেই থাকবো, চালাইতেই থাকবো। কেননা আল্লাহ রসুল দুটা কথা বলে গেছেন। রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুটা কথা বলছেন যে আমার উম্মতকে আল্লাহ শাস্তি দুনিয়াতেই দিবে। কয় জায়গায় দিবে? কয় জায়গায়? 2 জায়গায় দিবে, 2 জায়গায়, একটা দুনিয়া আর একটা কবরে।
দুনিয়ায় দিবে। বলছে দুনিয়ায় কি দিয়া দিবে? বলে অহেতুক হত্যা হবে, অনার্থক হত্যা। আজকে যেইরা ফিলিস্তিনে প্রতিদিন ওরা 6 ওয়াক্ত নামাজ পড়ে, 6 ওয়াক্ত, 5 ওয়াক্ত তো পড়ে, আর 1 ওয়াক্ত জানাজার নামাজ পড়ে। 6 ওয়াক্ত নামাজ ওরা পড়ে, ডেলি জানাজার নামাজ পড়ে। 200 লোক ডেলি মারা যায় ওইখানে। নাইলে এই কয়দিনে 40,000 হলো কি করে? 40,000 লোক হয়ে গেছে অকমপ্লিট। আল্লাহ রসুল বলছে অনার্থক হত্যা। আমরা যদি এখনো ইউটার্ন না নিলাম, ঠিক না হইলাম, তাহলে আল্লাহ অপারেশন চালাই যাবে। চিৎকার আমাদেরকে কাজে দিবে না। ইব্রাহিম ইবনে আদম রহমতুল্লাহ আলাইহিকে জিজ্ঞাসা করছিলেন, বসরার মানুষ ইব্রাহিম চোখের পানি ঝরতে ঝরতে বন্যা বয়া যাইতেছে, ইব্রাহিম দোয়া কেন কবুল হয় না? বলছে আল্লাহ রসুলের বিরোধিতা করবে আর দোয়া কবুল হবে। বন্যা না, যদি সমুদ্র প্রবাহিত করে দাও, তারপরে আল্লাহ রসুলের বিরোধিতার কারণে দোয়া মাথার উপরে উঠবে না। আজকে আমাদের দোয়া মাথার উপরে উঠে না। নাইলে ফিলিস্তিনের জন্য কোন মাদ্রাসা দোয়া না করে, কোন মাহফিল আছে দোয়া না করে, কোন জুমার নামাজে দোয়া না করে, কোন ওলামা দোয়া না করে? গত রমজানে তো আমি দেখলাম, আমার জীবনে আমি বাইতুল্লাহ এরকম কান্না দেখি নাই, জীবনে না। আজ থেকে তো যাই না বাইতুল্লাহ, গত রমজানের মতো কান্নার রোল আর পানির স্রোত কাবাও কোনোদিন দেখে নাই, মদিনা মুনাব্বরও দেখে নাই। ভাবতেছিলাম এবার 2টা ঈদ হবে, একটা রোজার ঈদ আর একটা ফিলিস্তিনের স্বাধীনতার ঈদ। কিন্তু কাটতে কাটতে রোজার ঈদ কেটে গেল, কোরবানি ঈদ কেটে গেল, আবার রমজান মাথার উপরে চলে আসতেছে। মার্চের 1 তারিখে রোজা হবে, আবারও মনে হয় ঈদ চলে আসবে। কিন্তু জানি না ফিলিস্তিনের বিজয়ের সূর্য কখন উঠবে, চাঁদ কখন উঠবে। কেন দোয়া কবুল হয় না? আল্লাহ রসুলের বিরোধিতা। শুধু ভালোবাসি বলি। চলেন আজকে তওবা করি এই মাহফিল থেকে। করবেন? কে কে মনের থেকে তওবা করতে রাজি আছেন দেখি? হাত নামায়েন না কিন্তু। আল্লাহ কিন্তু প্রথম আকাশে। এখন উল্টা করে ধরেন না, সিধা করে ধরেন। এইভাবে যেরকম দোয়া করে এইভাবে ঘুরায় ধরেন। আল্লাহকে বলেন, আল্লাহ অতীত থেকে তওবা করলাম, আপনি আমাদের তওবা কবুল করেন, আমাদের গুনাহ মাফ করে দেন। নামাজ অঙ্গীকার করেন, আজকের থেকে নামাজ ছাড়ব না। ওয়াদা? শুধু এতটুকু অঙ্গীকার না, সবাই হাত উঠাইতেছে না। ছাড়বেন নামাজ? হ্যাঁ, আজকের থেকে নামাজ ছাড়বো না। আরেকটা কাজ করব, শুধু নামাজ পড়বো না, আমি প্রতিদিন একজনকে পায়ে ধরে নামাজ পড়াবো। পারবেন? নামান নামান, মসজিদ ঘোরা দেন। আমার চেয়ে বেশি দুনিয়া আপনারা দেখেন নাই, আমার চেয়ে বেশি চোখের পানি আপনাদের ছড়ে নাই। আমি অহংকার করে বলতেছি না। আমার চশমাটা পাতলা দেখেন, আমার ভিতরে আরেকটা চশমা আছে, মোটা লেন্স লাগানো আছে আমার চোখে, পানি শুকিয়ে গেছে। আমি দুনিয়া ঘুরতে 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 চোখের পানি শেষ হয়ে গেছে। যদিও বাংলাদেশের অনেকের সাথে আমার কথা মিলবে না, কিন্তু আমি বাস্তবদর্শী বলতেছি। তওবা করা যদি আমরা না ফিরলাম, তাহলে চিৎকার কোনো কাজে দিবে না, আল্লাহর সাহায্য আসবে না। আর যেদিন আল্লাহর সাহায্য আসবে, ওই দিন আমাদের কারো দরকার হবে না। সকালে উঠে দেখবেন বিজয়ের ফ্ল্যাগ উঠতেছে, আল্লাহ ফেরেশতা পাঠায় দিবে। ফেরেশতা, কোরআন বলে আমাকে একটা কাহিনী মনে উঠলো, এই জন্যই বলতেছি। কেননা ওই কিলা আমি নিজের চোখে দেখে আসছি, ওই জায়গা আমি নিজের পায়ে চষে আসছি। রুমিদের সাথে যখন যুদ্ধ হইতেছিল, 8,000 ছিল মুসলমান। কত কত? রুমি ছিল 1 লক্ষ। কত? 8,000কে 1 লক্ষ বহুত ভাবে বেষ্টন করে ফেলছে, চতুর্দিকে কয়েক স্তরে বেষ্টন করছে। ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছিলেন, আমরা ভাবতেছিলাম আজকে আমাদের এখানে কবর হবে, এতে কোনো সন্দেহ নাই।
বললেন আমার পাশে, আমি সাহাবীর নাম ভুলে গেছি, আমার পাশে দাঁড়ানো ছিল, ওর পায়ে জুতাও ছিল না, ক্ষুধায় চামড়া গুলা বটে গেছে, তলোয়ারটা কোন রকম রশি দিয়া বাঁধা রাখছে। ও উপর দিকে তাকায়া ঠোঁট দুইটা হেলায়া ক্ষীণ আওয়াজে বলতেছিল, ক্ষীণ আওয়াজে, ইয়া রব্বা মুহাম্মদ, ইয়া রব্বা মুহাম্মদ উনসুর উম্মতা মুহাম্মদ। ও রব্বে মুহাম্মদ, এখনো কি উম্মতে মুহাম্মাদির সাহায্য করার সময় আসে নাই? বলতে দেরি ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি দেখলাম আকাশটা ফেটে গেল। সবুজ কাপড় পরা, সাদা কাপড় পরা, সবুজ কলেমার ঝান্ডা হাতে, সাদা ঘোড়ার উপরে এক অশ্বরোহী বাহির হলো আর আমাদের দিকে ছুটতে শুরু করলো। এ বাহির হওয়ার পরে আর পিছে সিরিয়ালে এক একটা ঘোড়া বাহির হইতেছিল আর আমাদের দিকে ছুটতে ছিল। বলে চোখের পলকে দেখলাম আমার মাথার উপরে আইসা একটা চিৎকার দিল, আবশির ইয়া উম্মতা মুহাম্মদ জাআ নুসরা রাব্বা মুহাম্মদ। ও উম্মতে মুহাম্মদ, তোমাদের রবের সাহায্য চলে আসছে। বলে সামনের দিকে তাকাইলাম, 2 থেকে 3 মিনিটের ভিতরে দেখলাম রুমিরা জান নিয়ে পালাইতেছে, যে যেদিকে পারতেছে ছুটতেছে। আমরা পিছে দৌড়াইতে শুরু করলাম, জাহান্নামে পৌঁছাইলাম অনেকগুলার, আর অনেকগুলা ভেঙে গেল। আমরা গনিমতের মাল জমা করে বিজয় লাভ করে ফেললাম। কিন্তু আমিও আল্লাহকে প্রশ্ন করতে পারি, আজকে ফেরেশতা পাঠান না কেন? আল্লাহ বলে পাঠাবো তো পাঠাবো কি কইরা? যাদের চুলের স্টাইল এরকম, নেটে দেখা চুল কাটে, যাদের কাপড় দেখো, পোশাক দেখো, চলা দেখো, ফিরা দেখো, সময় লম্বা হয়ে যেত। আমি 31st নাইট আমি আমেরিকাতে দেখছি, অস্ট্রেলিয়া দেখছি আমি 31st নাইট, কিন্তু আমার দেশের মতো এরকম মাতলামি আমি দুনিয়ার কোথাও দেখি। এমন কোন গ্রাম নাই যে গ্রামে যুবক 31st নাইটে মাতলামি না করে, ড্যাগ না লাগায়, পটাখা না ফুটায়। কিন্তু আমি তো অস্ট্রেলিয়া দেখলাম না, দেখলাম তো শুধু ব্রিজেই, অস্ট্রেলিয়ার যে ব্রিজে ওইখানেই হয়, বাকি পুরা শহরে হয় না। আমেরিকাতে তো দেখলাম, 14 তারিখ তো আমি আমেরিকাতে দেখছি। 14 তারিখ বুঝো না? মনে হয় বোঝে না, ফিডার খায় তো। ফেব্রুয়ারি 14 তারিখে এই শিবপুরেও তো ফুল নিয়ে মারামারি হয় না? হয় না? হ্যাঁ হয় না? 1 সপ্তাহ আগে ফোন দিয়া বলে আমার ফুলটা যেন থাকে, নাইলে খবর আছে তো। কি আমি তো দেখলাম না আমেরিকাতে। ওরা তো একজনে আরেকজনের লোকে দেখা হইলে একটু গালে গাল লাগায় আর খালি এতটুকুই কয়, ইউ আর মাই হানি, তুই আমার মধু, বাস শেষ। এইখানে তো যুবক খালি ফুল দেয় না, হোটেলে নিয়ে যায়, খাওয়ায়, বাড়ির জন্য পার্সেল দেয়, পারে না কিচেনে যায় নিজের কলিজাটা বাইর করে বুনা করে পার্সেল প্যাকেটে দিয়া দিয়া তারপরে বলে একবার হইলো আমারে লেখা দে, আই ডট ডট ইউ। তোমাদের জন্য আসবে ফেরেশতা, আমাদের জন্য ফেরেশতা। লানত আমাদের জিন্দেগির উপরে। এই জন্য অঙ্গীকার করি, নামাজ পড়ব, কমসে কম একজনকে হইলেও ডেলি আমি পায়ে হাতে ধরা মসজিদে আনব, করবো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করেন। আমা আলাইনা ইল্লাল বালাগ। সর্বশেষ একটা কথা বলতেছি, বাংলাদেশের মতো পরিবেশ দুনিয়ার কোথাও নেই, বাংলাদেশের মতো বরকত দুনিয়ার কোথাও নেই। এই জমিন আপনারা চিনেন না, আমার চেয়ে বেশি এই জমিনের ইতিহাস আপনারা জানেন না। আপনারা হয়তো 200 বছরের বলবেন, আমার কাছে এই জমিনের ইতিহাস আছে 1400 বছরের। যদি আমরা দুটা পরিবেশ ধরে রাখতে পারি, তাহলে বাংলাদেশ এক আজীব দেশ। এই দেশে জুলুম করে বেশি দিন কেউ টিকতে পারে না, বেশি দিন এই দেশের মাটি নিয়ে খেলা যায় না। আমি আগেও বলতাম, এখনো বলি, আমি আগেও বলছি, এই বয়ান আমার অনেক আছে। এই দেশের মাটি যে চিনে নেয়
ও ধোঁকা খাবে। কেননা এই দেশের একটা পরিবেশ আছে, যেই পরিবেশ দুনিয়ার কোথাও নাই, বর্তমানে নাই, আগেও ছিল না। এই পরিবেশটা যদি আমরা ধরে রাখতে পারি তাহলে ইনশাআল্লাহ বাংলাদেশ নড়বে চড়বে, কোনোদিন পড়বে না। বাংলাদেশ নিয়ে বেশি দিন কেউ খেলতে পারবে না, বরং কেউ যদি খেলতে চায় ময়দানও নেমা যায় তো বেশিক্ষণ টিকবে না। এই জমিন বড় আজীব জমিন, আবার সময় পেলে আমি কখনো আসলে বলবো। এই জমিনের ইতিহাস কেউ জানে না, কেননা ইসলামের সবচেয়ে বড় কোরবানি যেটা ইসলামের সবচেয়ে বড় কোরবানি, ওই কোরবানিটা এই মাটির নিচে দাফন করা আছে। এই মাটির নিচে আপনি জানেন না, ওটা আমার বলার সময় নেই। এই জন্য দুটা পরিবেশ আমরা ধরে রাখবো, একটা হলো এই মাদ্রাসার পরিবেশ, আরেকটা হলো মসজিদের পরিবেশ। বাংলাদেশের মসজিদের পরিবেশ আমাদের ধরে রাখতে হবে, আর এই মাদারেস গুলার পরিবেশ আমাদেরকে ধরে রাখতে হবে। যদি দুটা পরিবেশ আমরা ধরে রাখতে পারি তো রব্বে কাবার কসম, আমার বিশ্বাস এই দেশ নড়বে চড়বে, কোনোদিন পড়বে না। এই দেশ নিয়ে খেইলা কেউ বাঁচবে না, কেউ বেঁচে যেতে পারবে না, কেননা এই মাটির তাসির অন্যরকম। এই জন্য আপনাদের কাছে হাত জোর বলবো, আমি দেখতেছিলাম মাদ্রাসাওয়ালারা কালেকশন করতেছিল, আপনারা ভরপুর দিচ্ছেন, আমি কোনো কালেকশন করব না, কিন্তু বলবো যতদিন পর্যন্ত বেঁচে থাকবো এই দুটা পরিবেশের জন্য জান লাগলে জান দিব, মাল লাগলে মাল দিব, সময় লাগলে সময় দিব। দিবেন? পাক্কা? পাক্কা? আবার কখনো যদি আসি তাহলে এটা ফুলন্ত দেখবো, ফলন্ত দেখবো, না এরকমই দেখবো? কিরকম দেখবো? ফুলন্ত এবং ফলন্ত। আপনাদের সহযোগিতা যদি হয় তাহলে পরিবেশটা ফুলে উঠবে। কেননা দুনিয়া, একটা কথা বলে শেষ করতেছি, বাংলাদেশে 40,000 হেফজোখানা আসে না, আসে নাকি? হ্যাঁ, তো বলে আমি বললাম জুমার তুলনায় আমাদের ফজরে কোনো মুসল্লি হয় না। ওই আলেম চিৎকার দিয়ে বসে ইদান নাহনু ফিল আমান, তাহলে আমরা এখনো নিরাপদ। তোকে জিজ্ঞাসা করছি এটার অর্থ কি? বলে আমাদের কিতাবে লেখা আছে যেই দিন ফজরের জামাত আর তোমাদের জুমার জামাত সমান হবে, ওই দিন থেকে তোমাদের বিজয়ের পালা শুরু হবে, আর আগ পর্যন্ত তোমরা শুধু মায়ের খাইতে থাকবে। এই জন্যই আমি বলছিলাম যে ভালো তো বাসি বলি, কোনো প্রমাণ তো নাই। যদি একটা প্রমাণ দিতে পারতাম তাইলেই মনে হয় মুসলমানকে কোনোদিন পরাজয় বরণ করতে হতো না, কোনোদিন বিজাতিদের হাতে নির্যাতিত হইতে হতো না, কোনোদিন হতো না। যদি নামাজের জন্য সাড়া দিত, আজান হইতে দেরি, ছুটে আসতে দেরি। এই চেহারাটা আল্লাহকে কি করে কালকে দেখাবে বলেন? বিদায় চলেন আজকে এই মাহফিল থেকে, ইসলামী মহাসম্মেলন থেকে, যারাই আমরা এখানে আছি আর যারাই আমার কথা শুনতেছেন, আসেন মনের থেকে তওবা করি। আমি হাদিস দিয়া প্রমাণ দিব, ইল্লাম ইয়াতুবু। আমি হাদিস লম্বা, আমি শর্ট দিতেছি, শর্ট হাদিসের শব্দ দিতেছি, হাদিসে কুদসি হাদিসের শব্দ দিতেছি। ইল্লাম ইয়াতুবু ফাআনা তাবিবুহুম। আল্লাহ বলে তোমরা যদি ইউটার্ন না নিলে, কোরআনও বলে লিউযিকাহুম বাদাল্লাযী আমিলু লাআল্লাহুম ইয়ারজিউন। এখন সময় চলে আসছে, আমরা যদি ইউটার্ন না নিলাম, আল্লাহর কদমে যদি না পড়লাম, কুদরতি পায়ে যদি না আসলাম, তাহলে আল্লাহর ওয়াদা, অঙ্গীকার, ইল্লাম ইয়াতুবু ফাআনা তাবিবুহুম, তাহলে আমি তোমাদেরকে অপারেশন চালাইতেই থাকবো, চালাইতেই থাকবো, চালাইতেই থাকবো। কেননা আল্লাহ রসুল দুটা কথা বলে গেছেন। রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুটা কথা বলছেন যে আমার উম্মতকে আল্লাহ শাস্তি দুনিয়াতেই দিবে। কয় জায়গায় দিবে? কয় জায়গায়? দুই জায়গায় দিবে, দুই জায়গায়, একটা দুনিয়া আর একটা কবরে। দুনিয়ায় দিবে, বলছে দুনিয়ায় কি দিয়া দিবে? বলে অহেতুক হত্যা হবে, অনার্থক হত্যা। আজকে যেইরা ফিলিস্তিনে প্রতিদিন ওরা 6 ওয়াক্ত নামাজ পড়ে, 6 ওয়াক্ত,
5 ওয়াক্ত তো পড়ে, আর 1 ওয়াক্ত জানাজার নামাজ পড়ে, 6 ওয়াক্ত নামাজ ওরা পড়ে, ডেলি জানাজার নামাজ পড়ে। 200 লোক ডেলি মারা যায় ওখানে, নাইলে এই কয়দিনে 40,000 হলো কি করে? 40,000 লোক হয়ে গেছে অকমপ্লিট। আল্লাহ রসুল বলছে অনার্থক হত্যা। আমরা যদি এখনো ইউটার্ন না নিলাম, ঠিক না হইলাম, তাহলে আল্লাহ অপারেশন চালাই যাবে। চিৎকার আমাদেরকে কাজে দিবে না। ইব্রাহিম ইবনে আদহাম রহমতুল্লাহ আলাইহিকে জিজ্ঞাসা করছিলেন, বসরার মানুষ ইব্রাহিম চোখের পানি ঝরতে ঝরতে বন্যা বয়া যাইতেছে, ইব্রাহিম দোয়া কেন কবুল হয় না? বলছে আল্লাহ রসুলের বিরোধিতা করবে আর দোয়া কবুল হবে। বন্যা না, যদি সমুদ্র প্রবাহিত করে দাও, তারপরে আল্লাহ রসুলের বিরোধিতার কারণে দোয়া মাথার উপরে উঠবে না। আজকে আমাদের দোয়া মাথার উপরে ওঠে না। নাইলে ফিলিস্তিনের জন্য কোন মাদ্রাসা দোয়া না করে, কোন মাহফিল আছে দোয়া না করে, কোন জুমার নামাজে দোয়া না করে, কোন ওলামা দোয়া না করে? গত রমজানে তো আমি দেখলাম, আমার জীবনে আমি বাইতুল্লাহ এরকম কান্না দেখি নাই, জীবনে না। আজ থেকে তো যাই না বাইতুল্লাহ, গত রমজানের মতো কান্নার রোল আর পানির স্রোত কাবাও কোনোদিন দেখে নাই, মদিনা মুনাব্বরও দেখে নাই। ভাবতেছিলাম এইবার 2টা ঈদ হবে, একটা রোজার ঈদ আর একটা ফিলিস্তিনের স্বাধীনতার ঈদ, কিন্তু কাটতে কাটতে রোজার ঈদ কেটে গেল, কোরবানি ঈদ কেটে গেল, আবার রমজান মাথার উপরে চলে আসতেছে। মার্চের 1 তারিখে রোজা হবে, আবারও মনে হয় ঈদ চলে আসবে, কিন্তু জানি না ফিলিস্তিনের বিজয়ের সূর্য কখন উঠবে, চাঁদ কখন উঠবে। কেন দোয়া কবুল হয় না? আল্লাহ রসুলের বিরোধিতা। শুধু ভালোবাসি বলি। চলেন আজকে তওবা করি এই মাহফিল থেকে। করবেন? কে কে মনের থেকে তওবা করতে রাজি আছেন দেখি? হাত নামায়েন না কিন্তু। আল্লাহ কিন্তু প্রথম আকাশে এখন। উল্টা করে ধরেন না, সিধা করে ধরেন। এইভাবে যেরকম দোয়া করে এইভাবে ঘুরায় ধরেন। আল্লাহকে বলেন, আল্লাহ অতীত থেকে তওবা করলাম, আপনি আমাদের তওবা কবুল করেন, আমাদের গুনাহ মাফ করে দেন। নামাজ অঙ্গীকার করেন, আজকের থেকে নামাজ ছাড়বেন। ওয়াদা? শুধু এতটুকু অঙ্গীকার না, সবাই হাত উঠাইতেছে না। ছাড়বেন নামাজ? হ্যাঁ, আজকের থেকে নামাজ ছাড়বো না। আরেকটা কাজ করব, শুধু নামাজ পড়বো না, আমি প্রতিদিন একজনকে পায়ে ধরে নামাজ পড়াবো। পারবেন? নামান মসজিদ ভরা দেন। আলহামদুলিল্লাহ কুল্লাহু দিক্কাহু ওয়া জিল্লাহু সিররাহু ওয়া আলানিয়াতাহু আউওয়ালাহু ওয়া আখিরাহু সগীরাহু ওয়া কবীরাহু কামা ইয়ানবাগী লিজালালি ওয়াজহি ওয়া আযীমি সুলতানি। আল্লাহুম্মা লাকাল হামদ হামদান খালিদান মা খুলুদিক দাইমান মা দাওয়ামিক লা মুনতাহা লাহু দুনা ইলমিক ওয়া লা মুনতাহা লাহু দুনা মাশিয়াতিক। والصلاة والسلام على حبيبنا المصطفى الذي بعثه إلى الجن والإنس وإلى الأبيض والأسود بشيرا ونذيرا داعيا إلى الله رحمة للعالمين شفيع المذنبين حريص بالمؤمنين رؤوف رحيم صلى الله عليه وعلى آله وأصحابه وأتباعه صلاة وسلاما كثيرا كثيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله. وقال رسول الله صلى الله عليه وسلم من أحب سنتي فقد أحبني ومن أحبني كان معي في الجنة أو كما قال عليه الصلاة والسلام.
ফয়জুল কুরআন ইসলামিয়া মাদ্রাসা কর্তৃক আয়োজিত উক্ত মাহফিলের সম্মানিত সভাপতি, উপস্থিত উলামায়ে কেরাম, এলাকা থেকে আগত মুসলমান ভাইয়েরা, যেই পর্যন্ত লাউড স্পিকারের আওয়াজ পৌঁছতেছে জানি না শোনার সুযোগ আছে কি নাই। যদি শোনার সুযোগ থাকে তো পর্দার অন্তরালে মা ও বোনেরা, কুরআন হাদিস থেকে যতটুকু তেলাওয়াত করলাম আশা রাখি একই সামনে রেখে অতি অল্প সময় কিছু কথা রাখবো। সাথে সাথে সকলের কাছে দোয়ার দরখাস্ত, এই পর্যন্ত যা শুনলাম আর সামনে যা শুনবো আল্লাহ যেন সাধ্য অনুযায়ী আমাদেরকে আমল করার তৌফিক দান করেন। ছোট একটা অনুরোধ থাকবে, যতক্ষণই কথা শুনবো পরিপূর্ণ মনোযোগ দ্বারা শুনবো, কেননা এটা আল্লাহর হুকুম। ইদা কুরিয়াল কোরআন ফাস্তামিউ, যখন কোরআন শোনো বা কোরআনী কথা শোনো তো যত বেশি মনোযোগ দিয়ে শোনা যায়। দ্বিতীয় আরেকটা হুকুম আছে, আনসিতু, বিলকুল পরিবেশটা নির্জুম হতে হবে, তাইলে তিনটা লাভ হবে। এক নম্বর, কথাগুলো বুঝে আসবে। দ্বিতীয়, দিলের ভিতরে গাইথা যাবে। তৃতীয়, আল্লাহ আমল করার তৌফিক দিবে। এটাকেই আল্লাহ এক শব্দে বলছেন লাআল্লাকুম তুরহামুন। তাইলে আমি তোমাদের উপরে দয়া করব এই তিন জিনিস দ্বারা। বিদায় আশা রাখবো সবার কাছে যে বিলকুল মনোযোগ সহকারে নির্জুম ভাবে কথাগুলো শুনবো ইনশাআল্লাহ। কথা লম্বা হবে না, কেননা ঘড়ির কাঁটা আমার কাছেও আছে, 11টা ঊর্ধ্বে বাজতে চলছে। দীর্ঘ রাত পর্যন্ত কথা হোক এটা আমিও পছন্দ করি না। এতক্ষণে সবার পরিসমাপ্তি হয়ে যাওয়া উচিত ছিল, কিন্তু একটু লম্বা হয়ে গেছে বিদায় কথা খুব কম সময়ে শেষ হয়ে যাবে। একটা দাবি আমরা মুসলমান হিসাবে করি বটে, সবাই মুসলমান হিসাবে একটা দাবি করি, জোর গলায় বলি, প্রচারও করি প্রসারও করি যে আমি আল্লাহকে ভালোবাসি। বলেন তো, আল্লাহকে বাসেন? আল্লাহকে ভালো বাসবেন না কেন? আল্লাহ ছাড়া তো টিকার গতি নাই। আল্লাহ ছাড়া আপনি টিকবেন কিভাবে? সমস্ত ভান্ডার তো আল্লাহর কাছে। ইন্দানা খাজাইন, আল্লাহ তো বলেই দিছে সব ভান্ডার আমার কাছে, তুমি যা চাও সব ভান্ডার আমার কাছে। ভান্ডার বোঝেন তো কি? খনি, সবগুলার খনি আমার কাছে। কেউ যদি সুস্থতা চায় টাকার কাছে, শক্তি চায়, সৌন্দর্য চায়, পাত্তি চায়, পাত্তি চিনেন? টাকা চায় কার কাছে? সব আল্লাহর কাছে। তো আমাদের দাবি ঠিক আছে যে আমরা আল্লাহকে কি করি? ভালোবাসি, ঠিক না? বাসেন না? বাসেন না? কে কে ভালোবাসেন দেখি? নামান নামান। মনের থেকে না ঠোঁটের থেকে? না, মনে হয় যুবকরা ভালোবাসে না। হ্যাঁ, তোমাকে যৌবন কে দিল? হ্যাঁ, নাইলে 14 তারিখে কেউ তোমারে ফুল দিত যদি যৌবন না থাকতো? কে ফুল দিত তোমাকে 14 তারিখে? ফুল কি দেখা দেয়? যৌবন দেখেই তো ফুল দেয়, ঠিক না? আরে মনে হয় বোঝো না। তুমি যদি তৃতীয় লিঙ্গ হইতাও, তৃতীয় লিঙ্গকে কেউ আজ পর্যন্ত ফুল দিতে দেখছো? বরং এই কবিতা বলে, গরিব বুড়ে দ্বীপ জেলো না, ফুল দিও না কেউ ভুলে। তৃতীয় লিঙ্গকে কেউ ফুল দেয় না। তুমিও যে কারোর পিছে ঘোরো ফুল নিয়া, কি দেখা ঘোরো? এতটুক দুধ খায়, ফিডার খায়, ঠিক না? কি আরে বলো না, যুবতী দেখা ঘোরো, ঠিক না? তুমিও তো আশা করো সারা বৎসরে 14 তারিখ আসলে
যে কমসে কম এই বছরে আমারে যদি একবারও লেখা পাঠায় তাহলে বন্ধুদের মধ্যে আমার ইজ্জত থাকবে I.U। ঠিক না? এই যৌবন কে দিল? এই জন্যই তো আল্লাহ বলে ইবনে আদম, মানুষ যখন আল্লাহর থেকে বিমুখ হয়ে যায় বা দুনিয়া পায়া যখন ব্যস্ত হয়ে যায়, আল্লাহ ভুলা যায়। আমাদের সমাজে অনেক মানুষ আছে নামাজের কথা বললে বলে মরার সময় পাই না, নামাজ পড়বো কোত্থেকে? আমার কাছে তো মরার সময়ও নাই। ও কি মরবে না? না মরবে না? বলে না হ্যাঁ, দেখেন না আমি ব্যস্ত, কিন্তু ও তো জানে না। এই জন্যই যে আল্লাহর থেকে বিমুখ হয় সবকিছু পাওয়ার পরে, যেমন যুবক যৌবন পাওয়ার পরে আল্লাহর থেকে বিমুখ। 99.99 যুবক আল্লাহর থেকে বিমুখ। অথচ তোমাকে যৌবন কে দিল? কয় টাকা দাম? বলো, যৌবনের দাম কত? অমূল্য জিনিস। সমগ্র জগতের সম্পদ দিয়ে একটা যৌবন কিনা যাবে না। যাবে না? কলিকাতা হারবালে পাওয়া যায়? আমি তো দুনিয়ার সব হারবাল খুঁজা দেখলাম, পেলাম না। কলিকাতাও দেখলাম, মডার্নও দেখলাম, চায়নাও দেখলাম, আমেরিকাও দেখলাম। আমি তো সপ্তাহ দিন আসছি কোরিয়া থেকে। আমি তো স্বাধীনতাও দেখি নাই। আগস্টের 18 তারিখে আমি গেছি ইংল্যান্ড। যেদিন দেশ স্বাধীন হইতেছিল তখন আমি ছিলাম আকাশে। 5 তারিখে আমি ক্যানাডা ঢুকতেছিলাম। ফজরের পরে আমার ফ্লাইট ছিল। নামার পরে দেখি সবাই মিষ্টি নিয়ে দাঁড়ায় আছে। আরে মিষ্টি কি? ফুলের মালা ছাড়া মিষ্টি কেন? দেশ স্বাধীন হয়ে গেছে। আমি তো এটাও দেখি নাই। আমি তো ঘুরে দেখলাম, কোথাও যৌবন পাওয়া যায় না। আল্লাহ যখন সবকিছু পাওয়ার পরে, নারী নারীত্ব পাওয়ার পরে, পুরুষ পুরুষত্ব পাওয়ার পরে, যুবক যুবক যৌবন পাওয়ার পরে, টাকাওয়ালা টাকা পাওয়ার পরে, পদালা পদ পাওয়ার পরে, প্রত্যেক ব্যক্তি সবকিছু পাওয়ার পরে যখন আল্লাহকে ভুলা যায়, তো আল্লাহ কাছের থেকে এসে বলে, আমা কুনতা মা আম্মাহিনা, তুই কি নিকৃষ্ট পানির ফোঁটা ছিলি না? একবারও কি মনে ওঠে না? ফামান জাআলাকা দামা, তোমাকে রক্তে রূপান্তরিত কে করলো? ওমান জাআলাকা মুদগা, রক্তপিণ্ডতে রূপান্তরিত কে করলো? ওমান জাআলাকা ইদামা, তোর কঙ্কালটা কে তৈরি করলো? ওমান কাসা আলাইহি রাহমা, এর উপরে নিখুঁত ভাবে সুন্দর ভাবে বস্তু আর চামড়ার আবরণ কে চড়ায় দিল? আমা কুনতা সাগীরা ফামান কাব্বারা, তুমি ছোট ছিলে না, তোমাকে বড় কে করলো? আমা কুনতা দাঈফা, তুমি কি দুর্বল ছিলে না? ফামান কাওয়াকা, তোমাকে সুঠামত্ব কে দিল? আমা কুনতা জাহিলা, তুমি কি অজ্ঞ ছিলে না? ফামান আল্লামাক, তোমাকে শিক্ষা কে দিল? আমা কুনতা মিসকিনা, তুমি কি অসহায় আর নিঃসহায় মার পেটের থেকে আসো নাই? ফামান আগনাকা, তোমাকে এত সুন্দরভাবে স্বয়ং সম্পূর্ণ কে করলো? কে করলো? এই জন্য তো আল্লাহ বলো। এখন আসল জায়গায় আসি, আল্লাহকে কি করি? আরে একটু আগে না বললাম, কি করি? তাকে ভালোবাসেন। আরে ভালো মতো বলেন না, সবাই তো বলতে চায় না আল্লাহ। বলেন কি? আল্লাহ বললে 40 নেকি পাওয়া যায়। কয় নেকি? কয় নেকি? একবার বলবেন 40, 2 বার বলবেন 80, 100 বার বলবেন তো 4000 নেকি। আল্লাহ বললে কয় নেকি? এই উম্মত 1 নেকি দিয়ে জান্নাতে যাবে। কয় নেকি? যদি উম্মত হিসাবে যেতে পারে। আসল জায়গায় আসি, আল্লাহকে ভালোবাসি। কিন্তু বলেন আপনাদের থানার নাম কি? শিবপুরের মানুষ বলেন, নরসিংদীর মানুষ বলেন, আপনাকে আল্লাহকে ভালোবাসেন দাবি করেন, প্রমাণ কি? প্রমাণ বলেন। যদি আল্লাহকে ভালোই বাসতো যুবক, তাহলে চুল কেন নেটে দেখা কাটত? আল্লাহকে চুল কাটার সিস্টেম বলেন নাই? না বলেন নাই? যুবকরা তো চুল কাটে নেটে দেখা, সারা রাত্র নেটে দেখতে থাকে, যে ডিজাইনটা পছন্দ হয় ওটাকে স্ক্রিনশট দেয়।
তারপরে সেলুনে নিয়ে যায়, 50 টাকার চুল 500 টাকা দিয়া কেটে আসে। এখন বলে আল্লাহকে ভালোবাসে। প্রমাণ কি আল্লাহকে ভালোবাসি? বলেন আপনার কাছে প্রমাণ কি? কালকে এই চেহারাটা কি করে দেখাবেন? 24 ঘন্টা সুরক্ষিত তো উনি করে। যুবক, তোমাকে যৌবনের তরঙ্গের ভিতরে কে চালায়? হ্যাঁ, এই জন্য তো আল্লাহ সতর্ক করে, শাবাব লা ইয়াক্তারুকা শাবাবুকা। যুবক, যৌবন যেন তোমাকে বিমুখ না করে, যৌবন যেন তোমাকে ধোঁকা না দেয়, যৌবন যেন তোমাকে পাগল না করে, মাতাল না করে। কাম্মিন সাব সাবাকাকা ইলাল মউত। কত যুবককে তো আমরা যৌবন সহ মাটির কোলে শোয়ায় দিছি। ওর বুক ফায়রা দেখো আশা দিয়া ভরা, চক্ষু খুলা দেখো স্বপ্ন দিয়া ভরা, সব সহ আমরা কবরের কোলে শোয়ায় দিছি। ইচ্ছা করলে তোমাকেও শোয়ায় দিতে পারি। আল্লাহকে যে ভালোবাসি সেটার প্রমাণ কি? চেহারাটা কি করে দেখাবো? চলে তো যেতে হবে, থাকার তো সুযোগ এখানে নাই কারো। কেউ থাকে নাই, কেউ থাকবে না, এটাই চিরসত্য। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, আল মাউত লাইসা লাহুল ফাউত। মরতে তো হবে। বলো যুবক, একটু নিজেকে প্রশ্ন করো যে এই চেহারাটা আল্লাহকে কি করে দেখাবো? না শিবপুরের পরিচয় দিলেই চলবে, বাংলাদেশের পরিচয় দিলে চলবে, না বংশের পরিচয় দিলে চলবে, না সম্পর্কের পরিচয় দিলে চলবে? যদি বংশের পরিচয় দিত তাহলে কুরাইশি জাহান্নামে যাবে কেন? আবু জাহেলও তো কুরাইশি, আমাদের নবীজি তো কুরাইশি, কুরাইশি বংশের। আচ্ছা বাদ দিলাম কুরাইশ, কুরাইশেরই একটা শাখা হাশেমি, তাহলে হাশেমিরা জাহান্নামে যাবে কেন? যদি বংশের পরিচয় চলতো তাহলে হাশেমি কেন জাহান্নামে যাবে? যদি সোসাইটির পরিচয় চলতো তাহলে মক্কাওয়ালারা কেন জাহান্নামে যাবে? মক্কায় তো আল্লাহর ঘর, ওটাকে তো হেরেম বলে। হাজি তো দেখা আসছে আবু জাহেলের বাড়িটা কোথায়। বুড়া থেকে বুড়া হাজিও যখন দেখে আবু জাহেলের বাড়িটা, পেশাব যদি নাও আসে তারপরও বলে একটু দাঁড়া, আমি দেখি কষ্ট করে 2 ফোঁটা আর কপালে দিয়া যাওয়া যায় কিনা। জিজ্ঞাসা করেন হাজিদেরকে, কি আছে কেউ হাজি জান্নায় আবু জাহেলের বাড়িতে 2 ফোঁটা দিতে? ওর বাড়িটা তো বিলকুল মারোয়ার সাথে লাগানো। যদি সোসাইটি দিয়ে পরিচয় দিয়ে চলতো তাহলে তো মক্কাওয়ালা পরিচয় দিত, কুরআন দিয়ে পরিচয় দিত। আউয়ালা বাইতিন উদিয়া লিন-নাসি লাল্লাযী বিবাক্কাতা মুবারাকান ওয়া হুদাল লিল আলামিন আল্লাযী দাখালাহু কানা আমিনা মাসাবাতাল লিন-নাসি ওয়া আমনা। তো কুরআন বলতেছে। আবু জাহেল চিৎকার দিয়ে বলতো, আমার বাড়িটা কোথায় দেখেন না, আমাকে দোজখে দিবেন তো দিবেন কি করে? আমি কোন সোসাইটির মানুষ? সোসাইটির পরিচয় চলবে না, বংশের পরিচয় চলবে না, বংশের পরিচয় দিয়ে চলবে না, সম্পর্কের পরিচয় দিয়ে যদি চলতো, লম্বা হিস্টোরি খোলার সময় নাই, একটাই খুলতেছি শুধু, তাহলে আবু তালেব পরিচয় দিয়ে পার হয়ে যেত। 44 বছর বাকি যাকে বুকে রেখা পাচ্ছে, একই রক্ত শিরা উপশিরায় দৌড়াইতেছে। আল্লাহ রসুলের রক্ত একজন পান করছিলেন, শিঙা দেওয়ার পরে দূষিত রক্ত হাতে উঠে দিছিলেন, নিক্ষেপ করে আসো। তো বাহিরে যায় আর চাইটা খায়া ফেলছে। ফিরে যখন আসছে তো আল্লাহ রসুল জিজ্ঞাসা করছে, রক্ত কি করছো? বলে যা করতে বলছেন তা করতি, তাই করছি। আল্লাহ রসুল একটু ধমক দিয়ে জিজ্ঞাসা করছে, কি করছো? বলছে, ইয়া রাসূলুল্লাহ, নিক্ষেপ করতে দিছিলেন, মনও বলছিল নিক্ষেপ করি, কিন্তু সুঘ্রাণ এরকম আসতেছিল, মন মানতে ছিল না যে নিক্ষেপ করি। জানি না জিহ্বা কবে চেটে ফেলছে, আমি খায়া ফেলছি। আল্লাহ রসুল বলছে, তোর শরীর জাহান্নামের উপরে হারাম। অথচ আবু তালেবের শিরায় উপশিরায় রক্তের সম্পর্ক, একই ব্লাড, একই রক্ত, 2 শিরায় উপশিরায় চলতেছে। আরে রক্ত তো রক্ত। উম্মে আইমান আল্লাহ রসুলের পেশাব পান করে ফেলছে, বুলে পেশাব। আজ রাত্রে পেশাব করছিলেন, পাত্রে রাইখা দিছিলেন, সকালে যখন ঘুমের থেকে উঠছেন তো উম্মে আইমানকে বলছে, উম্মে আইমান বাহিরে নিক্ষেপ করে দিয়ে আসো।
বলে সেটা আবার কি? আমার চোখের নিচে পেয়ালা ভর্তি ছিল, পেয়ালা ভর্তি আছে। বলছে ইয়া রাসূলুল্লাহ, গরমের দিন ছিল, রাত্রে পিপাসিত ছিলাম। মুস্তাদরেকে হাকিমে এই রিওয়ায়াত আছে, রাত্রে পিপাসিত ছিলাম, ঘুমের থেকে উঠছি, পেয়ালা ভর্তি পানি দেখছি, নাকের কাছে নিয়ে দেখতেছি সুগ্রাণ ছাড়া কিচ্ছু নাই, পান করে ফেলছি। আল্লাহ রসুল বসে যতদিন তুমি বাঁচবে খিদা কোনোদিন তোমার লাগবে না। যার পেশাব পান করলে খিদা লাগে না। অথচ আবু তালেবের শিরায় উপর শিরায় তো চলতেছে একই রক্ত। চলেন আরেকটা দিয়া দেখাই। 6 বছর 6 মাস বয়সে দাদা মারা গেছেন, 6 বছর বয়সে আম্মা মারা গেছেন, যেদিন পেটে আসছেন ওদিন আব্বা মারা গেছেন। 6 বছর 6 মাস বয়সের থেকে নিয়ে আবু তালেব বুকে উঠাইছেন। কত রাত্রই না চাচার বুকে ঘুমাইছেন, কতদিনই না চাচাকে জড়ায় ঘুমাইছেন। অথচ আল্লাহর রসুল শুধু দস্তরখানে একবার হাত মুছছেন, আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর দস্তরখানে। উনি জীবন ভর কোনোদিন এই দস্তরখানকে পানি দিয়া পরিষ্কার করেন নাই। যখনই পরিষ্কারের প্রয়োজন হতো তখনই উনি আগুনে নিক্ষেপ করতেন, আগুন ময়লাকে ছাই বানায় ফেলতো, উনি বাহির করে ঝাড়া দিতেন, দস্তরখান ফকফকে হয়ে যেত। বন্ধুরা জিজ্ঞাসা করতেন এই জাদু কোত্থেকে শিখলে? আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেন এটা জাদু না, আল্লাহর রসুলের হাতের ছোঁয়া। হাতের ছোঁয়া পাইলে যদি দুনিয়ার আগুন একটা সুতা না জ্বালাইতে পারে, আবু তালেবের বুকে তো কতদিন ঘুমাইছেন। কিন্তু আবু তালেবের তো ভাতিজার পরিচয় চলে নাই। যদি চলতো তাহলে আল্লাহ রসুল নিজের হাতে চাচার লাশ কবরে রাখছেন। কার হাতে? চিনেন আপনি মুহাম্মদুর রাসূলুল্লাহকে? চিনেন? কে? আরে বলেন না, মুহাম্মদুর রাসূলুল্লাহ কে? আমাদের চিনেন? ওনার পরিচয় জানেন? পরিচয় তো জানি না, উম্মত বলে তো দাবি করি, নাম শুনলে চুমা দিয়া চোখে লাগাই। রাগ হয়ে গেলেন? রাগ হয় না, পায়ে হাত রাখি, বুঝানোর জন্য বলতেছি, চিনেনই তো না। ওইদিকে তো যাওয়ারও সময় হবে না আমার। উচিত তো ছিল লম্বা সময় দেওয়া আপনাদেরকে, তাইলে হয়তো কিছু বুঝাইতে পারতাম, বিবেকের পর্দা খুলতে পারতাম। নবীকে তো চিনি না, মুহাম্মদুর রাসূলুল্লাহকে চিনি না, কার উম্মত এটাও জানি না। বহুত লোক আমাদের সমাজে আছে নবীজির নাম জানে না, কার উম্মত এটাও জানে না। অথচ শিক্ষায় বহুত বড় শিক্ষিত, সার্টিফিকেট দেখলে দেখা যাবে অনেক শিক্ষায় শিক্ষিত, কিন্তু নবীজির নাম জানে না। হায় হায় আফসোস, যার কারণে এত ফ্যাসিলিটি পাইলাম। আমি তো বলি এই উম্মত বেশি কিছু করতে হয় না, জীবনে যদি একটা লাইলাতুল কদর ধরতে পারে তাইলেই যথেষ্ট। বিশ্বাস হয় না? কয়দিন বাঁচবেন দুনিয়াতে? মাইনা নিলাম আপনি 80 বছর বাঁচলেন, চলে গেলেন আল্লাহর কাছে। আল্লাহ যদি জিজ্ঞাসা করে কয়দিন ছিলি, 80 বছর, কি নিয়ে আসলি? আপনি বললেন ঠিক আছে, এক রাত্রের হিসাব দিয়া নেই, বাকিটা পরে দিব। এক রাত্রই তো 83 বছর 4 মাস, আমি ছিলাম 80 বছর, 80 থেকে 80 বাদ দিয়া দেন, তারপরে তো 3 বছর 4 মাসের পাওনা আমি আপনার কাছে, আপনি আমার কাছে পাবেন তো পাবেন কখন? কার কারণে এক রাত্র পাইলেন? আমি তো ভাবি এই উম্মতকে তো দাঁড়িয়ে দিছিলেন জান্নাতে যাওয়ার জন্য। কি 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 জন্য? কার কারণে পাইলেন? নবীজির কারণে। এই উম্মত দাঁড়িয়ে দেখা জান্নাতে চলে গেছে বহুত, আরো চলে যাবে বহুত। কিতাবে আছে, কিতাবে জামানার সবচেয়ে বড় মুহাদ্দিস মারা গেছে। স্বপ্নে দেখার পরে জিজ্ঞাসা করছে কি ব্যবহার হলো আপনার সাথে? দাড়ি দেখায় চলে গেছে। দাড়ি দেখায় মানে আল্লাহর সামনে যখন দাঁড়াইছি, আল্লাহ জিজ্ঞাসা করছে ওই বুড়া কি নিয়ে আসছিস? তখন হাদিস মনে উঠছে, সাথে সাথে বলে ফেলছি সাদা দাড়ি নিয়ে আসছি, আর কিছু নিয়ে আসি নাই। তো আল্লাহ চেতা গেছেন শুধু দাড়ি। তো প্রতি উত্তরে বলছে আপনি রাগ হন কেন? এই হাদিস কি আপনি বলেন নাই জিবরিলকে? কেন হাদিসে কুদসি আল্লাহর বাণী,
আপনি কি জিবরিলকে বলেন না? জিবরিল আমাদের নবীজিকে বলে নাই? নবীজি কি সাহাবায়ে কিরামকে বলেন নাই? সাহাবায়ে কিরাম কি ওনার ছাত্রদেরকে বলেন নাই? আপনি নাকি সাদা দাড়ি দেখলে লজ্জা পান, এখন তো দেখতেছি উল্টা। দাড়ির কথা বললাম, আপনি চেতা গেলেন। তা আল্লাহ হাইসা দিয়া বলতেছে সবাই সত্য বলছে, আমিও সত্য বলছি, মাফ করে দিলাম, যা। হাদিস দিয়া দিতেছি, ইন্নাল্লাহা লা ইয়াস্তাহি যি শাইবাতিন, যেই ব্যক্তি শাইবাতিন ফিল ইসলাম, যেই ব্যক্তি ইসলাম অবস্থায়, ঈমান অবস্থায় দাড়িকে পাকায় দিবে, ওর পাকা দাড়ি দেখলে আল্লাহ লজ্জা পায়, শাস্তি দেয় না। যে উম্মতকে আল্লাহ দাড়ি দিয়েছেন জান্নাতে যাওয়ার জন্য, ওই উম্মত শেভ করে কি করা? আচ্ছা, এটা বাদ দিলাম। মদিনা মুনাওয়ারায় যখন হজে যায় তো দাড়ি ছাড়া যায় কি করা? আমার তো যুগ বিয়োগে মিলে না, কিন্তু হাজারো হাজিকে দেখি বাংলাদেশি দাড়ি ছাড়া রওজার সামনে দাঁড়ায় আছে। কেননা ও দেখুক আর না দেখুক, আমাদের নবীজির রওজার সামনে দাঁড়াইলে নবীজি তো দেখে। উলামা বলুক না দেখে না, দেখে না, আমাদের নবীজি তো জীবিত কবরে, হায়াতুন নবী। ও দাড়ি ছাড়া যায় দাঁড়ায় কি করে? যদি দেখা চেহারা ফিরায় নিল তো ভাগ্য খুললো না বন্ধ হইল? হ্যাঁ, দ্বিতীয় যুগ বিয়োগ মিলে না। মদিনা মুনাওয়ারা গেল, আয়েশা দাড়ি শেভ করে কি করে? যাকে আল্লাহ রসুল দেখলো দাড়ি শেভ করে কি করে? তো যেটা বুঝাইতেছিলাম মেরে দোস্ত, দাবি তো করি আল্লাহকে ভালোবাসি, কিন্তু প্রমাণ কি? কালকে এই চেহারাটা কি করে দেখাবো আল্লাহকে? বলেন, প্রমাণ কি আপনার কাছে যে আপনি আল্লাহকে ভালোবাসেন? কি প্রমাণ? সবকিছু বাদিয়ে দিলাম, একটার উপরে শেষ করে দিতেছি। সবকিছু বাদিয়ে দিলাম, প্রমাণ হয়তো যদি আল্লাহকে ভালোবাসেন আপনি, প্রমাণ হয়তো একটা, প্রমাণ হয়তো ডেলি 5 বার আল্লাহ আমাদেরকে ডাকেন। কয়বার? যুবক ভালো মতে শুনো, ভালো মতে চলে যেতে হবে আল্লাহর কাছে। নারাজ আল্লাহকে করো না। আমাদের ঢাকায় একটা কথা আছে, সবার সাথে পাঙ্গা নেওয়া যায়, আল্লাহর সাথে পাঙ্গা নেওয়া ঠিক না। হায়াত কার হাতে? মৌত কার হাতে? রিজিক কার হাতে? ইজ্জত কার হাতে? বেইজ্জতি কার হাতে? সব কিছু যা চাই তার কার হাতে? তাহলে আল্লাহর সাথে পাঙ্গা নিবা কি করে? পাঙ্গা বোঝো? আরে বোঝো পাঙ্গা? না, বোঝে না, ঢাকার কাছে থাকে তারপরও বোঝে না। নরসিংদী তো একসময় ঢাকার ভিতরেই ছিল না? ছিল না? হ্যাঁ, তারপরও ঢাকায় শব্দ বোঝেন না। আল্লাহর সাথে পাল্লা নেওয়া যায় না। আল্লাহর সাথে পাল্লা নেওয়া ঠিক না। আমরা দাবি করি আল্লাহকে ভালোবাসি। হয় আমার জাতি যদি একটা দিয়া প্রমাণ দিত, একটা দিয়া 5 ওয়াক্ত নামাজ দিয়া যদি প্রমাণ দিত, 5 ওয়াক্ত আল্লাহ ডাকে। কে ডাকে? কে ডাকে? আমি তো যুবকদের পায়ে হাত রেখা বলি, যুবক সারা রাত্র নেটের ভিতরে থাকো। প্রত্যেকের বাড়িতে ওয়াইফাই আছে, আনলিমিটেড চালাও তোমরা। যদি তোমার বাড়িতে নাও থাকে তো বন্ধুদের পাসওয়ার্ড দিয়ে চালাও, পাশের বাড়ির পাসওয়ার্ড আইনা চালাও। তোমাদের পায়ে হাত দিয়া বলি, একবার 99 নামের অর্থ দেখো, একবার দেখো। দেখবা? বলো কোন যুবক দেখবা আজকে রাত্রে যে আমি একবার হইল 99 নামের অর্থ দেখবে? পাক্কা? হ্যাঁ, নামাও। তাইলে তোমার সামনে আল্লাহ খুলে উঠবে, খুলে আসবে যে কোন আল্লাহ তোমাকে ডাকে। শুধু আল্লাহ ডাকে না, রহমান ডাকে, রহিম ডাকে, মালিক ডাকে, কুদ্দুস ডাকে, সালাম ডাকে, মুমিন ডাকে, মুহাইমিন ডাকে, আজিজ ডাকে, জব্বার ডাকে, মুতাকাব্বিরুল খালিকুল বারিকুল মুসাব্বিরুল গফফারুল ফাহ্হারুল ওয়াহ্হাবুর রাজ্জাকুল ফাত্তাহুল আলিমুল কাবিদ
কাবিদুল বাসিতুল খাফিদুল রাফিউল মুইজ্জুল মুদিল্লুস সামিউল বাসীরুল হাকামুল আদলুল লতীফুল খবীরুল হালিমুল আযীমুল গফুরুশ শাকুরুল আলিয়ুল কবীরুল হাফিজুল মুকিতুল হাসিবুল জলিলুল করিমুর রকিবুল মুজিবুল ওয়াসি আল হাকিমুল ওয়াদুদুল মজিদুল বাঈতুশ শাহীদুল হকুল ওয়াকিলুল কবিকুল মাকিনুল ওয়ালিদুল হামিদুল মুসি আল মুবদি আল মুঈদ আল মুহয়ি আল মুমীত الحي والقيوم الواجد الماجد الواحد الأحد الصمد القادر المقتدر المقدم المؤخر الأول والآخر الظاهر والباطن الوالي المتوالي البر التواب المنتقم العفو الرؤوف مالك الملك ذا الجلال والإكرام المقسط والجامع والغني والمغني المانع الضار النافع النور الهادي البديع والباقي الوارث والرشيد الصبور জাল্লে জালালু 99 পদের মালিক আল্লাহ ডাকে। শুধু যদি একটা কাজ করত, পরিচিতি হিসাবে যে আমি আল্লাহকে ভালোবাসি, আল্লাহ ডাকতে দেরি, মসজিদের দিকে যদি ছুটতে দেরি না করত, আল্লাহ ডাকতে দেরি, বাজারওয়ালা যদি বাজারে দাঁড়াইতে দেরি না করত, হাটওয়ালা যদি হাটে জায়নামাজ বিছাইতে দেরি না করত, অফিসওয়ালা যদি অফিসে দাঁড়াইতে দেরি না করত, মেইলওয়ালা যদি মেইলে দাঁড়াইতে দেরি না করত, আদালতওয়ালা যদি আদালতে দাঁড়াইতে দেরি না করত, রোডওয়ালা যদি রোডে দাঁড়াইতে দেরি না করত, ঘাটওয়ালা যদি ঘাটে দাঁড়াইতে দেরি না করত, বাড়িওয়ালারা যদি বাড়িতে দাঁড়াইতে দেরি না করত, ঘরওয়ালারা যদি ঘরে দাঁড়াইতে দেরি না করত, তাহলে আমি আমার মনকে বুঝাইতে পারতাম কমসে কম ভালোবাসার একটা প্রমাণ তো জাতির কাছে আছে যে আল্লাহ ডাকে, সে দাঁড়াইতে দেরি করে না। আর শুধু একটা প্রমাণ হতো না, আজকে মুসলমানের যে দুরবস্থা, ফিলিস্তিনের 40 কত কত পাশে আরেকটা শুরু হয়ে গেছে, লেবানন শুরু হয়ে গেছে, তারপরে আবার কোনটা শুরু হয় আল্লাহ জানে। 40,000 মুসলমান, মুসলমানের এই দুরবস্থা কেন আজকে? আল্লাহকে ভালোবাসে বলে বটে, কিন্তু মুসলমানের কাছে কোনো প্রমাণ নাই যে সে ভালোবাসে। প্রমাণ যদি থাকতো তো কমসে কম একটা হইলেও হইতো, শুধু নামাজটাই যদি হইতো। আমি এই কথার উপরে শেষ করতেছি, কেননা ফিলিস্তিন তো আমি মিডিয়ায় দেখি না, আমি 14 বছর আগে এই 2 চোখে দেখা আসছি। আপনাদের চেয়ে আমার এখানে ব্যথা বেশি। আপনি ভাইবেন না চিল্লান দেখা আপনার ব্যথা বেশি, না না, আপনি মিডিয়ায় ফিলিস্তিন দেখছেন। আমার মতো খদিয়ে খলিল দেখেন নাই, যেখানে ইব্রাহিম খলিল শুয়ে আছে। আমার মতো আপনি ওদিয়ে মুসা দেখেন নাই, যেখানে মুসা আলাইহিস সালাম শুয়ে আছে। আমার মতো আপনি 70 জন নবীর শোয়ার জায়গা দেখেন না। আমি ফিলিস্তিনের গলি গলি চিনি, আমাকে চিনাইতে হবে না ফিলিস্তিন। আমি তো চোখে দেখা আইছি, পায়ে চৈষা আসছি। আমার এখানে দুঃখ বেশি। আমি আল্লাহকে একা একা প্রশ্ন করি, আল্লাহ আবাবিল তো সবচেয়ে বেশি ফিলিস্তিনে, আবাবিলকে আপনি হুকুম দেন না কেন? ছোট একটা পাথর নিয়ে যদি হাতিকে বুটের সমান, বুট ডাইলের চেয়েও ছোট একটা পাথর দিয়া যদি আবাবিল হাতিকে পাউডার বানাইতে পারে, তাহলে আজকে পারবে না কেন? আজকে হবে না কেন? আপনি আবাবিলকে হুকুম দেন না কেন? কেন দেন না হুকুম? আপনি তো বলতেছেন আপনার সৈন্যের অভাব নাই, ওয়ালিল্লাহি জুনুদুস সামাওয়াতি ওয়াল আরদ। একটাকে হুকুম দিলেই তো পারেন, ওর পাশেই তো রাখা আছে। ডেড সি তো ওইখানেই, অর্ধেক জর্ডানের ভিতরে, অর্ধেক ইসরায়েলের ভিতরে। 100 কিলোমিটার চওড়া, 5 কিলোমিটার, 100 কিলোমিটার লম্বা, 5 কিলোমিটার চওড়া, ওইখানেই তো রাখা। আপনি তো জিবরিল আলাইহিস সালামকে হুকুম দিছিলেন উল্টায় দিতে, সে তো উল্টায় দিছে। আপনি আজকে হুকুম দেন না, তো দেন না কেন? আমরা তো প্রত্যেক রাকাতে আপনার কাছে বলি, আল্লাহ 2 জাতির থেকে আমাদেরকে বাঁচান, গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, খ্রিস্টান আর ইহুদির হাত থেকে আমাদেরকে বাঁচান। ও আল্লাহ, আপনি ইহুদিদেরকে দিয়ে আমাদেরকে পিটাইতেছেন, তো পিটাইতেছেন কেন? তাইলে আমরা নামাজে পড়ি তো পড়ি কেন? কি আপনারা পড়েন না? আল্লাহ তো আমাকে জবাব দেয়, আমি আবাবিল পাঠাবো তো পাঠাবো কি কইরা, ফেরেশতাকে হুকুম দিব তো দিব কি কইরা, আমার সৈনিকদেরকে বলবো তো বলবো কি কইরা,
কি করে বলবো? তোমরা বলো তো ভালোবাসো, কিন্তু সব তো ভোগ করো আমার। 24 ঘন্টা কারটা ভোগ করেন? অক্সিজেন কার নেন? কয় লিটার নেন? ডেলি 550 লিটার নেন। ডেলি 1,60,000 বার শ্বাস প্রশ্বাস নেই। 80,000 বার আল্লাহ আমার ভিতর থেকে কার্বন ডাই অক্সাইডকে বাহির করেন। দুনিয়া উন্নত, শিক্ষিত লোকগুলা বলে দুনিয়া উন্নত, আমিও বলি উন্নত। সারা দুনিয়ার উন্নত একটা দেশ আমার দেখা বাকি আছে, সেটা হলো নিউজিল্যান্ড। দোয়া করেন, অচিরেই দেখতে চাই। বলেন আমিন। আপনারও দেখা যায় বকিল। এছাড়া কোনো উন্নত দুনিয়া আমার দেখা বাকি নাই। বললাম না, কোরিয়া আমার 103 নম্বর দেশ ছিল, 103 নম্বর। অহংকার করে বলতেছি না, কিন্তু কার্বন ডাই অক্সাইড বাহির করার কোন মেশিন আজ পর্যন্ত WHO পায় নাই। বলো কোনারা, আছে কিনা কোনো মেশিন? গুগলে সার্চ দিয়ে দেখেন যে না আল্লাহ তোমার বাইর করা দরকার নাই, আমি মেশিন লাগাই আমারটা আমি বাইর করব। কোনো মেশিন আবিষ্কার হয় না। 80,000 বার আপনার ভিতর থেকে কার্বন ডাই অক্সাইডকে বাহির করে। 24 ঘন্টা যদি বাহির না করে আল্লাহ, রব্বে কাবার কসম যুবক, হয়তো তুমি মাটির নিচে থাকবে, নাইলে তুমি হাসপাতালে অক্সিজেন নিতে থাকবে। তাফালিং করবে, তাফালিং। একা হাঁটলে একরকম, মোটর সাইকেলে চললে আরেক রকম, আর পিছনে চার্জার থাকলে তো কোনো কথাই নেই। চার্জার বোঝো? চার্জার না বোঝো না? রাগ হয়ে গেল? পায়ে হাত রাখি, রাগ হয় না, বুঝানোর জন্য বলতেছি। 24 ঘন্টা কাটটা বুক করো। হ্যাঁ, কয়বার কিডনি ডায়ালিসিস করে আল্লাহ কুদরত দিয়া? কয়বার? ডেলি 36 বার কিডনি ডায়ালিসিস করেন। পার 40 মিনিটে একবার ডায়ালিসিস কমপ্লিট হয়। আপনি বসে আছেন, কিডনি ডায়ালিসিস হইতেছে কুদরত দিয়া। মেশিন দিয়া একবার করতে গেলে 4 ঘন্টা লাগে। 4 6 24। মেশিন করলে 6 বার করতে পারবে। আর বিজ্ঞানের ভিতরে বর্তমান